লিলুয়া চকপাড়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এলেন ফরেন্সিক দল। মঙ্গলবার সকালে 4 সদস্যের একটি ফরেন্সিক দল ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরাও। প্রসঙ্গত রবিবার মধ্যরাতে লিলুয়ার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। আগুনে কার্যত পুরোপুরি ভস্মীভূত দরমার বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি বাড়িও। লিলুয়ার চকপাড়ার শান্তিনগরের ওই ঘটনায় জামাই মধুসূদন সানা ও শাশুড়ি আঙ্গুরবালা দেবীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেয়ে কমলা সানা। কিছু স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এক্সামিনেশন দেওয়া পর্যন্ত কিছু হলো। লাগানো হতে পারে, এটা ডাইরেক্টলি বলাটা ঠিক হবে না। তো আমরা এই পাশের বিল্ডিং এ থাকি। তো আমরা রীতিমতো 11টার সময় যেমন শুয়ে পড়েছিলাম। তো হঠাৎ একটা আওয়াজ আসে, হু হু করে আওয়াজ আসে। তো ঘুম ভাঙলো। এখানে মায়ের পুজো ছিল। তো মায়ের পুজো আমরা ভাবলাম কোথাও হয়তো কিছু, যেমন হয়তো ছেলেপুলেদের মধ্যে ঝামেলা আছে। তো 2-5 মিনিট পরে যখন আওয়াজটা আরও বাড়ছে, তো আমি জানালা খুলে দেখি যে আগুনে একটা বহুত বড় শিখা উঠছে। তো আমি সেই মুহূর্তেই নিচে দৌড়ে নেমে আসি এবং আমার পাড়া প্রতিবেশীকে সবাইকে চিল্লাতে শুরু করি যে পাড়ায় আগুন লেগে গেছে, সকলে তাড়াতাড়ি হেল্প করে আমি চিল্লাতে শুরু করি। তো যখন এখানে আসলাম, এসে দেখলাম যে মোটামুটি 20-25 জন তারা নেবানোর চেষ্টা করছে। তো তাদের সাথে সহযোগিতা আমরা সকলে আবার এসে ড্রেন থেকেই জল তুলে, কারণ এখানে জলের কোনো পুকুর নেই, সেই জন্য ড্রেন থেকেই জল তুলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বলি। ইলেকট্রিক নেই, না ইলেকট্রিকও নেই এবং ছিল, কিভাবে সম্ভব এটা? এবার সেইটাই হচ্ছে সাসপেন্স আছে যে হয়তো কেউ সম্পত্তির লোভে হোক বা কিছু কারণে হোক হয়তো জ্বালাতেও পারে। সেটা আমরা অবশ্যই ধরা পড়া উচিত, আমরা আশা করছি। আমরা গ্রামবাসী, এখানে স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা চাইছি যে একদম ক্লিয়ার জাজ হোক, পরিষ্কার রিপোর্ট হোক, যে আমরা সকলেই যেন বুঝতে পারি যে কি কারণ হয়েছে। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।